তো সমবাহু ত্রিভুজের মধ্যমা 3 সেন্টিমিটার হলে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে সমবাহু ত্রিভুজের মধ্যমা কত? 3 সেন্টিমিটার। আচ্ছা, মধ্যমা মানে কি? মধ্যমা মানে হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত যে বাহু থাকবে সেই বাহুর মধ্যবিন্দু নির্ণয় করে ওই শীর্ষবিন্দু এবং মধ্যবিন্দু যোগ করলে যে রেখাংশ পাবা সেইটাকে বলা হচ্ছে কি? মধ্যমা। ঠিক আছে, তাহলে কি এটা সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজ মানে কি? যার প্রত্যেকটা বাহু সমান, অর্থাৎ সমবাহু ত্রিভুজ মানে 3টা বাহুর মানই সমান। তাহলে আমি প্রথমে একটা সমবাহু ত্রিভুজ আঁকাইলাম। এই হলো আমার সমবাহু ত্রিভুজ, নাম দিলাম এ বি সি। এখন কি বলতেছে? সমবাহু ত্রিভুজের মধ্যমা। আচ্ছা, এখন এখানে জানি 3টা শীর্ষবিন্দু আছে, তার মানে কি 3টা মধ্যমা হয়, কিন্তু আমি যে কোনো একটা মধ্যমা এখন নিব। তো স্বাভাবিকভাবে কি করি? এটাকে শীর্ষবিন্দু ধরলাম, আর এর বিপরীত বাহু কোনটা? এর বিপরীত বাহু হচ্ছিল বিসি। ঠিক আছে, তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু নির্ণয় করলাম, করে এই মধ্যবিন্দু নির্ণয় করলাম, এইটা করে আমি কি করলাম? যোগ করে দিলাম। ঠিক আছে, এইটার নাম দিলাম হলো ডি। আচ্ছা, এখন মধ্যমার কি? মধ্যমা কত? মধ্যমা ছিল 3 সেন্টিমিটার। আচ্ছা, আর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মান কত? এ। যেহেতু মান দেওয়া নাই, আমাকে কি করতে হবে? বাহুর মান বের করতে হবে। আর এইটাও কি? পুরাটা হচ্ছিল আমার এ। ঠিক আছে, আচ্ছা, এই যে ডি বিন্দুতে লিখলাম, এটা কি? বিসি এর মধ্যবিন্দু। মধ্যবিন্দু মানে কি? মধ্যবিন্দু মানে হচ্ছে এই বিডি আর সিডি বাহুর মান কি? সমান। তাহলে বিসি বাহুর মান ছিল কত? এ। তাহলে বিডি এর মান কত? তার অর্ধেক হবে। এর অর্ধেক কত? a/2। তাহলে এখানে লিখবো কত? a ভাগ 2। তাহলে a/2। ঠিক আছে, আচ্ছা, এখন আমার এর মানটা বের করতে হবে। আর আমি খুব ভালো করে জানি সমবাহু ত্রিভুজের যে মধ্যমা সেইটা কি? একটা লম্ব। তার মানে লম্ব মানে বোঝাচ্ছে কি? তার বামেও 90 ডিগ্রি, তার ডানেও 90 ডিগ্রি। আচ্ছা, 90 ডিগ্রি কোণ মানে কি? 90 ডিগ্রি কোণ মানে হচ্ছে তোমার পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি খুব সহজে। তাহলে পিথাগোরাসের সূত্র যদি অ্যাপ্লাই করি, আমি জানি কি? এ বি হচ্ছে অতিভুজ, বিডি হচ্ছে ভূমি, এবং এডি হচ্ছে লম্ব। ঠিক আছে, এইভাবে আমি কি করতে পারি? এর মানটা আমি খুব সহজে বের করতে পারি। তাহলে শুরু করি। তা কি লিখবো আমরা? মনে করি এ বি সি সমবাহু ত্রিভুজের এ বি ইকুয়াল এ। আচ্ছা, এ বি ইকুয়াল এ না লিখে কি লিখলাম? এ বি ইকুয়াল বি সি ইকুয়াল এ সি ইকুয়াল এ। ঠিক আছে, এবং মধ্যমা এ ডি ইকুয়াল 3 সেন্টিমিটার। আমরা জানি, ঠিক আছে, আমরা সরাসরি পিথাগোরাসের সূত্রটা লিখে ফেলি। তাহলে আমরা জানি অতিভুজ স্কয়ার। আচ্ছা, তাহলে অতিভুজ স্কয়ার, তাহলে কি? এ বি স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার, তাহলে এ ডি স্কয়ার প্লাস কি? ভূমি স্কয়ার। ভূমি কোনটা? বি ডি স্কয়ার। আচ্ছা, তাহলে এ বি এর মান কত? এ বি এর মান এ স্কয়ার। আচ্ছা, এ ডি এর মান কত? 3 স্কয়ার। আর বি ডি এর মান কত? এ ডিভাইডেড 2 হোল স্কয়ার। তাহলে এ স্কয়ার প্লাস সমান সমান 9 প্লাস এ স্কয়ার ডিভাইডেড 4। এখন আমি কি করি? এই যে এ স্কয়ার ডিভাইডেড 4 এটাকে বামে নিয়ে আসি। তাহলে এ স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিভাইডেড 4 ইকুয়াল 9। তাহলে
কি আসতেছে 4, তাহলে 4a স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল 9। তাহলে 4 এইখানে কি করি, যোগ বিয়োগ করলে হয় 3a স্কয়ার ইকুয়াল 36। আচ্ছা, তাহলে a স্কয়ার ইকুয়াল 36 ডিভাইডেড 3। তাহলে a স্কয়ার সমান সমান হচ্ছে হলো কত, 12। তাহলে a ইকুয়াল রুট ওভার 12। আচ্ছা, তাহলে a ইকুয়াল আমি কি লিখতে পারি এরকম যে 2 স্কয়ার গুণন 3, 2 স্কয়ার মানে 2 স্কয়ার মানে 4, 4 এর সাথে 3 গুণ করলে হয় 12। তাহলে এইভাবে লেখা যায় a ইকুয়াল স্কয়ার এবং রুট কাটলে থাকে হলো শুধু 2 আর রুট 3, এই যে রুট 3। তাহলে কি এর মান কত, 2 √3 সেন্টিমিটার। এইটাই কি বাহুর দৈর্ঘ্য।